السلام عليكم ورحمة الله وبركاته। বর্তমান যুগে আমাদেরকে বিভিন্ন প্রকার ধমক দুশ্চিন্তার সম্মুখীন হতে হচ্ছে। এই সম্পর্কে পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ঈমানওয়ালা সেদিকে দেখে মিডিয়া কি বলছে, মানুষ কি বলছে, ঈমানদার তা বিশ্বাস করে না। তাই আসুন শুনি আল্লাহ কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين. وقال الله سبحانه وتعالى في موضع آخر وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليه ربه لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد. سورة إبراهيم. صدق الله العظيم. মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সে যুগের মুসলমানদেরকে নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে যুগের মানুষেরা কি ধমক দিয়েছিল সেটা কোরআনে কারীমে সূরা আরাফের মধ্যে 89 নম্বর আয়াতে 9 নম্বর পারার মধ্যে আল্লাহ বলছেন সে যুগের মানুষেরা কি বলেছিল, সে যুগের পার্লামেন্টে কি আইন পাস হয়েছিল, সে যুগের নেতারা প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক সে যুগের যাবতীয় মন্ত্রিত্ব পদের মানুষেরা মুসলমানদেরকে বলেছিল قال الملأ الذين استكبروا من قومه হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে যারা অহংকারী ছিল, যারা বড় মাতব্বর ছিল, যাদের হাতে পার্লামেন্ট, যাদের হাতে দেশের আইন ছিল, তারা সেই সমস্ত সরদাররা বলল, সেই সমস্ত নেতারা বলল লানুখরিজান্নাকা ইয়া শুআইব,
হে শুআয়ব, হে নবী শুআয়ব, অবশ্যই অবশ্যই তোমাকে আমরা আমাদের দেশ থেকে বের করে দেব, বিতাড়িত করে দেব। ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা, আর এই সমস্ত মানুষকে দেশ থেকে বার করব, আমাদের এলাকা থেকে বের করব। যে সমস্ত মানুষরা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, পরকাল বিশ্বাস করেছে, নবীকে নবী বলে বলেছে, এটাকে আজ মানুষ বলছে তোমাদেরকে হে মুসলমান ভারত থেকে আমরা তাড়িয়ে দেব। এইখান থেকে মুসলমানদেরকে 2021 মুসলমান হয়ে যাবে ফিনিশ। কেউ বলছে ভাই ভারত ছাড়ো, নাহলে কোরআন ছাড়ো। কেউ বলছে প্যার করে এনআরসি শুরু করে দেব। কেউ আবার বলছে ডিটেনশন ক্যাম্পে মুসলমানদেরকে ভরে দেব, নিজের ঘর ছাড়া করে দেব। বিভিন্ন রকম ধমক দিচ্ছে। শুধু ধমক নয়, ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে আলিম মাওলানা থেকে নিয়ে মুসলমান পেয়ে গেলে রাস্তাঘাটে মব লিঞ্চিং করছে, মারধর করছে, এনআরসির বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না নুখরিজান জান্নাত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এটা ছিল এনআরসি। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, যদি তোমরা ইসলামকে না ছাড়ো, হে শুআয়ব আমাদের ধর্মে তোমাদেরকে ফিরিয়ে আনবো, ঘর ওয়াপাসি করব, তোমাদেরকে সকলকে নাস্তিক বানিয়ে দেব, কাফের বানিয়ে দেব, মুশরিক বানিয়ে দেব। অর্থাৎ সিএএ নিয়ম বানাবো, এমন নিয়ম বানাবো যে বিদেশ থেকেও হলে যদি আমাদের ধর্মের হয় তাহলে আমাদের দেশে থাকবে। তাহলে বুঝে গেল এই দেশের যারা মুসলমান হবে তারাও যদি সেই বাতিল ধর্মকে অবলম্বন করে নেয়, না তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের ধর্মে তোমাদেরকে যদি ফিরিয়ে আনতে পারি তাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে না, বাড়ি ছাড়া হতে হবে না, সব কিছু তোমাদের ঠিকঠাক থাকবে। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আমরা ঈমান না ছাড়ি, আল্লাহর কালাম না ছাড়ি, রাসূলের বাণী না ছাড়ি, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত দাওয়াত তাবলীগ ওয়াজ নসিহত মাকতাব মাদ্রাসা না ছাড়ি, তাও জোর পূর্বক আমাদেরকে দেশ থেকে শুধু এই কারণে যে আমরা ঈমান এনেছি তার জন্য কি বের করে দেবে। কাফেররা বলল অবশ্যই বের করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বলে দিলেন যে সমস্ত মানুষরা হে ঈমানদার তোমাদেরকে ধমক দিয়েছে তারাই ধ্বংস হয়ে যাবে। এরপর সমস্ত ঈমানদারেরা মিডিয়াকে বলছে তা বিশ্বাস না করে ওহীর উপরে বিশ্বাস রাখলো, তারা নিশ্চিন্তে দাওয়াতের কাজ করলো, মেহনত করলো, কুরবানি দিল, শহীদ হলো, জান দিল, সব কিছু বরদাস্ত করলো, কিন্তু নামাজ ছাড়েনি, রোজা ছাড়েনি, যাকাত ছাড়েনি, হজ ছাড়েনি, তাসবিহ তিলাওয়াত করেনি, সব কিছু আমল পাঠ করেছে। তারপরে নাম কি হলো ফাআখাযাতুহুমুর রাজফা। যে সমস্ত মানুষেরা মুসলমানদেরকে ধমক দিয়েছিল তাদের এলাকায় ভূমিকম্প শুরু হয়ে গেল, তাদের বাড়ি অট্টালিকা, ঘর বাড়ি, টাকা পয়সা, দোকান কারখানা সব কিছু চুরমার হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল, রাস্তা পেটে ঘর বাড়ি সব কিছু